रोजगार को लेकर प्रधानमंत्री नरेंद्र मोदी की तरफ से बड़ा ऐलान किया गया है। 1.5 साल में 10 लाख नौकरियां देगी सरकार। 10 लाख लोगों को सरकारी नौकरी देने का वादा पूरा करने की दिशा में आज सरकार एक कदम और बढ़ाने जा रही है। प्रधानमंत्री नरेंद्र मोदी आज 51,000 उम्मीदवारों को नियुक्ति पत्र देंगे। হ্যাঁ বন্ধুরা, আবার একটি নতুন এবং লেটেস্ট ভ্যাকেন্সি বেরিয়েছে, যেটি হলো ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে। বন্ধুরা, তোমরা তো বাড়িতেই বসে আছো, তোমাদের কাছে কোনো প্রকার গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব নেই, তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য লাভনীয় হতে চলেছে। কারণ ভারত সরকারের তরফ থেকে একদম নতুন নোটিফিকেশন বেরিয়েছে যে 56,000-এরও বেশি পদের জন্য ফরেস্ট গার্ডে কর্মী নিয়োগ করা হবে। তাতে ভারতের যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকেই তোমরা আবেদন করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাশ করলে এখানে ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে পারবে। তো বন্ধুরা, তোমরা যদি চাও এখানে ফর্ম ফিল আপ করতে, তাহলে অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারো। তো তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, তাতে পদ কতগুলি রয়েছে, যোগ্যতা কত রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, এখানকার ওয়েবসাইট কি রয়েছে, বেতন কত রয়েছে, সিলেকশন প্রসেস কি রয়েছে, প্রয়োজনীয় ডকুমেন্টস কি লাগছে, কারা কারা আবেদন করতে পারবে, শেষ তারিখ কবে, এসব সম্বন্ধে A to Z তথ্য এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করব। তাহলে চলো সোজা নোটিফিকেশনে চলে যাই। আর তোমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আমি ভিডিও শেষে এই আবেদনের লিঙ্কটি দিয়ে দেবো, যেখানে গিয়ে খুব সহজেই তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের যা যা তথ্য জানা সেখান থেকে জানতে পারবে। আর যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবে, যাতে এরকম নতুন নতুন ভিডিও আমি সবার প্রথমে তোমাদের সামনে নিয়ে আসতে পারি। তাহলে চলো সোজা নোটিফিকেশনে চলে যাই। তো আমরা অফিসিয়ালি নোটিফিকেশনে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ ফরেস্ট ডিপার্টমেন্ট নিউ রিকোয়ারমেন্ট 2026। তো এটি রয়েছে ফরেস্ট গার্ডের তরফ থেকে এই রিকোয়ারমেন্টটি বেরিয়েছে। তো বন্ধুরা, আজ আমি তোমাদের এখানে বলে দিচ্ছি ফর্ম কিভাবে ফিল আপ করবে, যোগ্যতা কত রয়েছে, বয়সের সময়সীমা কত রয়েছে, পদ কতগুলি রয়েছে, কি কি পদ রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, শেষ তারিখ কবে, বেতন কত রয়েছে, ওয়েবসাইট কি রয়েছে, প্রয়োজনীয় ডকুমেন্টস কি লাগছে, সিলেকশন প্রসেস কি রয়েছে, এসব সম্বন্ধে খুব সাধারণভাবে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো, যাতে তোমাদের ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা না হয় এবং তোমাদের ফর্মটিও বাড়িতে বসে ফিল আপ করতে পারো। ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রীয় বন বিভাগে 2026 সালে একাধিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ফরেস্ট গার্ড, ওয়াইল্ড লাইফ গার্ড, ফরেস্টার, ফরেস্ট রেঞ্জার, রেঞ্জ ফরেস্ট অফিসার, MTS, LDC সহ বিভিন্ন পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনের আহ্বান করা হচ্ছে। বর্তমানে ফরেস্ট গার্ড ও ওয়াইল্ড লাইফ গার্ডে 56,700টি পদে নিয়োগ চলছে। এছাড়া ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট এর গ্রুপ সির পদের জন্য তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের অনেকগুলি পদের জন্য এখানে আবেদন করা হচ্ছে। শুধুমাত্র এগুলো অনলাইনেই আবেদন করা যাবে। যেমন পদগুলি রয়েছে ফরেস্ট গার্ড, ওয়াইল্ড লাইফ গার্ড, ফরেস্টার, ফরেস্ট রেঞ্জার, রেঞ্জ ফরেস্ট অফিসার, MTS ও LDC সহ তোমাদের এখানে অনেকগুলি পদ রয়েছে। এছাড়াও তোমাদের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের তরফ থেকে গ্রুপ সি পদের জন্য তোমাদের নিয়োগ করা হচ্ছে। আর তোমাদের মোট পদ সংখ্যা রয়েছে 56,708টি পদ রয়েছে। তো এখন আমি তোমাদের বলে দিচ্ছি পদগুলির নাম কি রয়েছে, এগুলো তোমরা ভালোভাবে বুঝে নেবে যে কি পদ রয়েছে। প্রথমে রয়েছে ফরেস্ট গার্ড, ওয়াইল্ড লাইফ গার্ড, ফরেস্টার, ফরেস্ট রেঞ্জার, রেঞ্জ ফরেস্ট অফিসার, লোয়ার ডিভিশন ক্লার্ক, MTS মানে মাল্টিটাস্কিং স্টাফ ও টেকনিশিয়ান কিছু পদের জন্য তোমাদের নিয়োগ করা হবে। তো তোমরা এখানে বুঝতে পারলে যে তোমাদের কি পদ রয়েছে। মোট পদ সংখ্যা রয়েছে বর্তমানে তোমাদের সব মিলিয়ে রয়েছে 56,708টিরও বেশি তোমাদের এখানে পদ সংখ্যা রয়েছে। তো তোমাদের যাদের ইচ্ছা আছে যে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করতে চাই, তাহলে তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা, এখানে তোমাদের শুধুমাত্র 10ম পাস, দ্বাদশ পাস ও স্নাতক পাস করলে এখানে আবেদন করতে পারবে। তো তোমরা যদি শুধু 10ম পাসও করে থাকো, তাহলেও এখানে আবেদন করতে পারছো। বয়সের সময়সীমা, এখানে সাধারণদের জন্য বয়সের সময়সীমা রয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে। আর সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীদের জন্য বয়সের ছাড় প্রযোজ্য রয়েছে। তো তোমরা যদি SC, ST, OBC ক্যাটাগরি থেকে হয়ে থাকো, তাহলে তোমরা অবশ্যই বয়সের ছাড় পাচ্ছ। বেতন, তো তোমাদের বেতন কত থাকছে? প্রাথমিক বেতন সাধারণত তোমাদের 21,700 টাকা থেকে 69,100 টাকারও বেশি তোমাদের বেতন থাকছে। তার সাথে তোমাদের পদ অনুযায়ী ও লেভেল অনুযায়ী তোমাদের বেতন আপ ডাউন হতে পারে। আবেদন করার শুরুর তারিখ ও শেষ তারিখ, আবেদন তোমাদের শুরু হয়েছে 23শে জুলাই 2026-এ আর আবেদন শেষ হবে 29শে আগস্ট 2026 পর্যন্ত এই আবেদনটি চলবে। তো তোমাদের 29শে আগস্ট 2026-এর আগে এই আবেদনটি করে ফেলতে হবে। নির্বাচন প্রক্রিয়া, তো তোমাদের কি ধাপে তোমাদের সিলেকশন করা হবে সেটি আমি বলে দিচ্ছি।
দিচ্ছি। প্রথমে হবে লিখিত পরীক্ষা, তারপরে হবে তোমাদের পিইটি পরীক্ষা, যেখানে তোমাদের ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট ও ফিজিক্যাল তোমাদের স্ট্যান্ডার্ড টেস্ট অবশ্যই থাকবে। তার সাথে থাকবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন আর মেডিকেল টেস্ট। তো তোমাদের এই 4 ধাপ অনুযায়ী তোমাদের সিলেকশন করা হচ্ছে। প্রয়োজনীয় ডকুমেন্টস, তো তোমরা এখানে ভালোভাবে বুঝে নেবে যে তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগছে। আধার কার্ড মাস্ট তোমাদের লাগবেই, উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিকের মার্কশিট প্লাস তোমাদের সার্টিফিকেট লাগবে, পাসপোর্ট সাইজের ছবি, স্বাক্ষর, কাস্ট সার্টিফিকেট যদি প্রযোজ্য হয়, যেমন এসসি এসটি ওবিসি প্রার্থীদের জন্য অবশ্যই কাস্ট সার্টিফিকেট লাগছে। তার সাথে তোমাদের বাসস্থানের প্রমাণপত্র অবশ্যই লাগবে। কিভাবে তোমরা অনলাইনে আবেদন করবে সেই ধাপগুলি আমি বলে দিচ্ছি। সংশ্লিষ্ট নিয়োগের যে অফিসিয়ালি ওয়েবসাইটটি রয়েছে সেখানে যেতে হবে, বিজ্ঞপ্তি পড়ে যোগ্যতা যাচাই করে তোমাদের অনলাইনে ফর্ম পূরণ করতে হবে, প্রয়োজনীয় নথি যেগুলো রয়েছে সেগুলো আপলোড করতে হবে, আবেদন ফিস যদি প্রযোজ্য হয় তাহলে তোমাদের জমা দিতে হবে, তারপরে ফর্মটি সাবমিট করে প্রিন্ট আউট করে ভবিষ্যতের জন্য 1 কপি সংরক্ষণ করে রেখে দিতে হবে। কারণ তোমাদের যখন অ্যাডমিট বের হবে সেই তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি অনুযায়ী তোমরা দেখতে পারবে যে তোমাদের কোথায় পরীক্ষা পড়ছে, কবে পরীক্ষা পড়ছে, এগুলো তোমরা দেখতে পারবে। অফিসিয়ালি ওয়েবসাইট, তো তোমাদের এখানে আমি অফিসিয়ালি ওয়েবসাইটগুলো দিয়ে দিয়েছি। এখানে 3টি ওয়েবসাইট রয়েছে, এখান থেকে তোমরা যা যা তথ্য জানতে পারবে এবং তোমরা আবেদনও করতে পারবে। ফরেস্ট ডিপার্টমেন্টের নিয়োগে কেন্দ্রীয়ভাবে একবারে প্রকাশ হয় না। তো তোমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের যে বিজ্ঞপ্তি রয়েছে সেটি একবারে প্রকাশ হয় না, এটি ধাপে ধাপে প্রকাশ হয়। তো তোমরা অবশ্যই যখন আবেদন করতে যাবে তখন তোমাদের নিজস্ব রাজ্য জেলা দিয়ে তারপরে আবেদন করবে। বিভিন্ন রাজ্য ও কেন্দ্র সংস্থায় আলাদা আলাদাভাবে প্রকাশ হয়। তো তোমাদের বলে দিলাম, যখন তোমরা আবেদন করতে যাবে তখন তোমাদের নিজস্ব রাজ্য দিবে, তারপরে জেলা দিয়ে তারপরে সার্চ করে তারপরে আবেদন করবে। তোমাদের কোনো কিছু যদি জানার থাকে তাহলে তোমাদের অফিসিয়ালি যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে তোমাদের জানতে হবে। তো বন্ধুরা, আমি আশা করি তোমরা বুঝতে পারলে যে এখানে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, এখানকার ওয়েবসাইট কি রয়েছে, সিলেকশন প্রসেস কি কি রয়েছে, কোথা থেকে আবেদন করা যাবে, কিভাবে আবেদন করতে হবে, এখানে তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগছে, বেতন কত রয়েছে, কি কি পদ রয়েছে, কতগুলি পদ রয়েছে। তো আশা করি তোমরা বুঝতেও পেরেছো। তো তোমাদের জন্য এটি একটি দারুণ সুযোগ রয়েছে, হাতছাড়া করো না, আজই গিয়ে আবেদনটি করে ফেলো আর তোমাদের কেরিয়ারটি খুব সুন্দর করে বানাও। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এটুকুই থাকলো। আবার একটি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সামনে চলে আসবে। ততক্ষণে জেনে জয় হিন্দ, বন্দে মাতরম।